একটা মেয়ের জীবনে সবচেয়ে আনন্দের এবং মধুর মুহূর্ত হচ্ছে জীবনে প্রথমবার মা হওয়া। জানি একজন মেয়ে থেকে মা হয়ে ওঠাটা এতটাও সহজ নয়। একজন মা হয়ে ওঠা যতই কঠিন হোক না কেন, তারপরেও প্রতিটা মেয়ে মা হওয়ার মধ্য দিয়েই নিজের জীবনের আসল সার্থকতাটুকু খুঁজে পান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ আমার ছোট্ট মামনির জন্মদিন। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। আজ হচ্ছে সেই দিন যেই দিনটায় আমি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটুকু উপভোগ করেছিলাম। জীবনে প্রথমবার মা হয়েছিলাম। সত্যি এই অনুভূতি এবং সম্পদের ভাগ কখনো কাউকে দেয়ার নয়। তো আজ যেহেতু মেয়ের জন্মদিন, তাই দিনটাকে একটু স্পেশাল করতে স্পেশাল কিছু আয়োজন করেছি আর স্পেশাল কিছু মানুষকে দাওয়াত করেছি, যেই মানুষগুলো আমার একান্তই খুবই কাছের। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি রান্না বান্না অনেক দূর এগিয়ে নিয়েছি। আমি কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এইদিকে পায়েসও বসিয়ে দিয়েছি। যেহেতু মেয়ের জন্মদিন, তাই তো পায়েস রান্না করতেই হবে। পায়েস রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন গরুর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে ভুনা হয়ে আসছে। শরীরটা কিন্তু আমার বেশি ভালো নেই। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে শরীরটাও কেন জানি না বেশ খারাপ হয়েছে। আমার শরীর যতই খারাপ হোক, তারপরেও আমার জীবনের এই সুন্দর দিনটিকে তো আর আমি এমনি এমনি পার হয়ে যেতে দিতে পারি না। তো যাই হোক, পায়েসটা কিন্তু হয়ে এসেছে। আর নামিয়ে নেওয়ার আগে এখানে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি আর গরুর মাংসতে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এইদিকে ভাবলাম যে রোস্টের জন্য মশলাটাও রেডি করে নেই, যেহেতু মুরগির রোস্ট রান্না করব। তো রোস্টের জন্য মশলাটা আগে থেকে রেডি করে রাখলে রোস্ট খেতে কিন্তু একটু বেশি মজার হয়। তো রোস্টের মশলাটা আমি এখানে গুলিয়ে নিলাম শেষের দিকে। তো মশলাগুলো রেডি করে রেখে দিয়ে এখন আমি চিকেনের মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর এইদিকে কয়েকটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর যেহেতু রমজান মাস, ইফতারির সময় হয়ে এসেছে, এখন আমি ইফতারটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি শরবতটাও বানিয়ে নিয়েছি আর ইফতারটা কিন্তু আরিশার বাবা মাখাচ্ছিল। তো ইফতার কিন্তু শেষ হয়ে গেছে আর আমাদের মেহমানও কিন্তু চলে এসেছে। আর এখন আমি রোস্টটা রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম, তারপর সেই তেলের মধ্যে আমি এখন চিকেন গুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে ব্রয়লার মুরগির রোস্ট বানিয়েছি। আর এইভাবে রান্না করলে কিন্তু যে মুরগিরই রোস্ট বানান না কেন, খেতে একটু বেশি মজার হয়। আর মাংসের পিসগুলো যেহেতু একটু বড়, তাই মাংসের পিসগুলো কিন্তু আমি একটু কেটে কেটে দিয়েছি, যাতে করে ভেতরে লবণ এবং মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তো চিকেনগুলো সব ভাজা হয়ে গেলে তারপর ওই তেলেই আমি পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে তারপর মশলাগুলো ঢেলে দিয়েছি। আর মশলাগুলো কষানো হয়ে গেলে সেখানে আমি চিকেনের পিসগুলো সব দিয়ে দিয়েছি। আর এখন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে কিন্তু শুধুমাত্র দুধ ব্যবহার করেছি, কারণ দুধ দিয়ে রোস্ট রান্না করলে খেতে একটু বেশি মজার হয়। আর আমার রোস্ট রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি পোলাওটাও বসিয়ে দেব। একসঙ্গে সব রান্না বান্না শেষ হয়ে গেলে তারপর কিন্তু আমরা কেক কাটা শুরু করে দেব। আসলে আমার মেয়ে কেক কাটা এত বেশি পছন্দ করে, কেকটা নিয়ে আসার পর থেকে সে কেক কাটার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, কান্নাকাটি করে একদম শেষ করে দিয়েছে। আসলে ছোট ছোট বাচ্চা থাকলে কেকটা কিন্তু খুব বেশি ঝুঁকির মধ্যে থাকে। আর এই দেখেন কেকের অবস্থা। কেক কাটার আগেই কিন্তু কেকের একটা অংশ তারা অলরেডি ভেঙেই ফেলেছে। আর আমার মেয়ে এতক্ষণ যত বেশি এক্সাইটেড ছিল, কেক কাটার আগে আগে কিন্তু সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, কারণ তার অনেক বেশি ঘুম পাচ্ছিল। যদিও বা তার মনটা অনেক খারাপ ছিল, কিন্তু কেক কাটার সময় তার অনেক বেশি ভালো লেগেছে। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. যাক বাবা, ভালোই ভালোই তবু কেকটা কাটা শেষ হয়েছে। কিন্তু কেকটা আমরা একদমই খেতে পারিনি। বাচ্চারা মিলে কেকটা একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। তারপরেও প্রথমবারের দিকে সবাই মিলে একটু একটু করে খেয়েছে। আমার মেয়ের জন্মদিন কিন্তু 6 তারিখে ছিল। 6 তারিখের পর থেকে সে প্রতিদিন কেকটা নিয়ে বসে আর কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ গান গায়। তারপরের দিন থেকে প্রতিদিন সে এই কেকটা নিয়ে খেলা করছে। কেক কাটা তার অনেক বেশি পছন্দ, সে কিন্তু খেতে অতটাও পছন্দ করে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।